গুড মর্নিং ফ্রেন্ডস, জাস্ট লাইফস্টাইল একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। আজকে তো বছরের প্রথম দিন, ভালো থাকতেই হবে। আজ বুধবার, এখন সকাল 8টা বাজে। মহারাজা উঠে গেছে ঘুম থেকে, আর ওনার ব্রেকফাস্টও হয়ে গেছে রেডি। এই খাওয়াবার জন্য ওনাকে বসিয়েছি এখন চেয়ারে। এখন খাইয়ে দাইয়ে তারপরে আমি আমার অন্য কাজে যাব, কারণ সব খাবার খেলেও উনি এই খাবারটা কোনো অবস্থাতেই নিজে খায় না, খাইয়ে দিতে হয়। সকালের খাবারটা ওনাকে নিজেকে খাইয়ে দিতে হয়, নিজে খায় না। চলো এবার আমি খাওয়াই। ভুতুর খাওয়া দাওয়া পর্ব শেষ করে স্নান সেরে একদম সাজুগুজু করে নিয়ে পুজো করে নিয়ে এবার আমরা রওনা দেব। কোথায় যাব? আমরা পুজো দিতে। আর এই যে উনি ওখানে বসে রয়েছে। ভেবেছিলাম একবার ওকে নিয়ে যাব, কিন্তু ওখানে এতই ভিড় হয় যে সত্যি কথা বলতে নিয়ে গেলে ওর একটু সমস্যাই হবে। প্রচণ্ড ভিড় হয় আজকে মন্দিরে। তোমাদের পুরো মন্দিরটা দেখাবো, ঘুরে দেখাবো, সাথে মায়ের দর্শনও করাবো। সুতরাং আমরা নিয়ে নিয়েছি সব কিছু জিনিসপত্র। চলো এবার বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি ফাইনালি। এই যে দেখো আমার শহর না, এটা হচ্ছে প্রাণের শহর। বাঁশবেড়িয়া পেরিয়েই এদিকেই হচ্ছে তোমাদের হংসেশ্বরী মন্দির। এই মন্দিরেই আমরা প্রতি বছর পুজো দিই একই রকমভাবে। মোটামুটি আমি আর বিয়ের পর থেকে এটা কন্টিনিউ করে আসছি। আর চলে এসেছি ভেতরে, ঢুকেই পড়েছি। দেখতেই পাচ্ছ, এইমাত্রই বললাম যে প্রচণ্ড ভিড় হয়, লোকের সমাহার। একদম এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনটা দেখতে পাচ্ছ? এই পিছন থেকে একদম গেটের বাইরে পর্যন্ত কিন্তু লাইন রয়েছে। এই আমি একদম মন্দিরের সামনে রয়েছি একটু, আর এটা পিছন পর্যন্ত লাইন। ওই দেখো, একদম শেষ, একদম মন্দির পেরিয়ে রাস্তায় চলে গেছে লাইন, এত বড় লাইন। যদিও আমি এই মন্দিরের লাইনে দাঁড়িয়ে পুজো দেবো না, আমি একটু অন্যরকমভাবেই পুজো দেবো। দিয়ে আমি এত লাইনে পুজো দিতে গেলে আর বাড়িতে যাওয়া হবে না, ভুতু হাঁ করে তাকিয়ে থাকবে। ওকে আবার একা রেখে এসেছি। চলো এবার তোমাদের মায়ের দর্শন করাই। এই যে আজকে পুরোটাই মাকে তোমার ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছরই মাকে আজকের দিনে ফুল দিয়ে সাজানো হয়, আর এখানে যে যার ইচ্ছা মতো দক্ষিণা দিতে পারো। ভীষণ সুন্দর করে আজ মন্দিরটা সাজিয়েছে। চলো এবার আমি একটু পুজো করে নিই। যাই হোক, ধূপকাঠি মোমবাতি নিয়ে রেডি হয়েছি পুজো করব বলে। আজকে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। মাঝে মধ্যেই আসি সন্ধেবেলার দিকে। দাদা আবার বলল যে দিদি একটু লাইটারটা দেবে না, আমি একটু দিয়ে আবার সহযোগিতা করলাম। এই আর কি। আর এত হাওয়া দিচ্ছিল, সত্যি কথা বলতে লাইটারও আগুন জ্বালানো একটু অসম্ভব হয়ে যাচ্ছিলো। তো এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। পুজো সেরে চলে এসেছি মন্দিরের পিছন দিকটা। একটু ছবি টবি তুলবো, সেলফি টেলফি তুলবো, না তুললে হয়? আজকে বছরের প্রথম দিন তো তুলতেই হয়। এখন হবে সেলফি পুজো। ঠাকুর পুজো শেষ হয়ে গেছে, এখন সেলফি পুজো করব। যাই হোক, সেলফি পুজো সেরে আমরা চলে এসেছি বাড়িতে এসে বসে পড়েছি আমরা আলু বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে। এটাই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের মিষ্টি পুচু পুচু ভুতুকে দিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। টাটা, সি ইউ, ভালো থেকো, কন্টিনিউ করো। থ্যাংক ইউ।